হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আমি অনেক দিন পর আজকে আবার নতুন করে আলোচনায় বসেছি। অনেক দিন পর, প্রায় মাসখানেক বাদে আজকে আবার ভিডিও করতে চলেছি। বিষয়টি হলো যে সবেমাত্র কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে। ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। তা এখন এই 2-3 দিনের মধ্যেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, আমি এর আগে বলেছিলাম যে আমার দেওয়া সাজেশন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে যে সাজেশন, দীর্ঘ 23 বছর অভিজ্ঞতার ভিত্তিতে যে সাজেশন, 23 ইয়ার্স, 1-2 বছর নয়, 23 বছর থেকে আমি টানা 23 বছর থেকে আমি টিউশনের সঙ্গে যুক্ত। আমি স্টুডেন্ট পড়াচ্ছি। আমার এখান থেকে পড়ে অনেক স্টুডেন্ট, এরা সবাই বেশিরভাগই প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন দপ্তরে। এরা চাকরিরত, সরকারি চাকরি করছে, সে রাজ্য সরকারে হোক কিংবা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হোক, অধীনে তারা চাকরি করছে। তো এখন যে কথাটা বলবো, যে দীর্ঘ 23 বছর অভিজ্ঞতার ভিত্তিতে আমার যে সাজেশন, উচ্চ মাধ্যমিক বলো কিংবা মাধ্যমিক বলো, যে সাজেশন, কিন্তু আমি এর আগে কখনো ইউটিউব চ্যানেল ভিডিও এগুলো করিনি। আমি 1.5 বছর থেকে আমি ইউটিউব ভিডিওগুলো করছি। লকডাউনের পর থেকে, যে করোনার পর থেকে যে দীর্ঘদিনের যে লকডাউনটা ছিল, সেই লকডাউনের পর থেকে আমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো করছি, আপলোড করছি। কিন্তু আমি এর আগে কখনো কোনো ভিডিও আপলোড করিনি, ইউটিউবে ছাড়িনি। কিন্তু আমার পড়ানোর অভিজ্ঞতা 23 ইয়ার্স, 23 বছর থেকে আমি পড়াচ্ছি। আমার কাছে টিউশন পড়ে অনেক মেধাবী ভালো ছাত্রছাত্রী, ভালো রেজাল্ট করেছে, তারা বিভিন্ন চাকরিতে রয়েছে। তো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র দিয়ে দিলে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছো যারা, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার আগে আমার সাজেশন দেখে থাকতে, তাহলে বুঝতে পারতে যে আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই সাজেশন। আমি যে কথাটা বলবো, যারা এখনো পর্যন্ত আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর 16ই ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অযথা কোনো টেনশন, বাড়তি চিন্তা করবে না, ঘাবড়াবে না। সুস্থ মাথায়, শান্ত মনে, ঠান্ডা মাথায় শান্ত মনে পরীক্ষায় বসবে। প্রত্যেকটা পরীক্ষাই তোমাদের ভালোভাবে দেবে, কেননা তোমাদের প্রত্যেকেরই প্রিপারেশন খুব ভালো নিয়েছো, ভালো করে পড়াশোনা করেছো, কেউ পড়াশোনায় ফাঁকি দাওনি। তাই বলছি, তোমাদের সবারই রেজাল্ট ভালো হবে। তাই 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদেরকে আমার টিউশন পয়েন্টের পক্ষ থেকে আগাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত আমার সাজেশন দেখোনি বা তোমরা বুঝতে পারোনি, আমার চ্যানেল নাম জানো না, তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করো, দেখবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান,
দর্শন, সমাজবিদ্যা, এই বিষয়গুলো সাজেশন তোমরা পেয়ে যাবে। আমি মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর যে সাবজেক্টের উপর আমি সাজেশন দিয়েছি, সাবজেক্টগুলি হলো বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং সমাজবিদ্যা। এই কয়েকটা সাবজেক্টের উপর আমি সাজেশন করেছি। অলরেডি আমি 1-1.5 মাস আগেই ভিডিও আপলোড করেছি, পোস্ট করেছি, পাবলিক করেছি। তো যারা দেখেছো তারা সেগুলো আশা করি পড়েছো। হ্যাঁ, আর যারা এখনও পর্যন্ত দেখোনি তারা সাজেশনটা একটু ভালো করে হালকা করে দেখে যাবে, অত চাপ নেবে না। হ্যাঁ, অত ভয় ভীতি মনের ভিতরে পুষে রাখবে না। ভয় ভীতি দূর করবে এবং স্বতঃস্ফূর্তভাবে শান্ত মনে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, ঘাবড়াবে না। ঠিক আছে? ভাববে যে আমি যে স্কুলেই পরীক্ষা দিই না কেন, যদিও উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু নিজ স্কুলে পরীক্ষা হয় না, পাশের অন্য কোনো স্কুলে তাকে পরীক্ষা দিতে হয়, তথাপি বলছি ভয়ের কোনো কারণ নেই। সব স্কুলই এক, রুলস রেগুলেশন সব একই। ঠিক আছে? রুলস মেনে পরীক্ষা দিবে, ডিসিপ্লিন বজায় রেখে পরীক্ষা দেবে, কখনো কোনো মতেই পরীক্ষার হলে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে না। উচ্চশিক্ষা সংসদ মানে বোর্ডের অনুমোদিত যে নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশাবলী মেনে পরীক্ষা দেবে। কোনো রকম অযথা পরীক্ষার হলে অশান্তির বাতাবরণ তৈরি করবে না। তোমরা ছাত্র, সেই ছাত্র তোমরা পরীক্ষার্থী, তোমরা সেইভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবে। তোমাদের হাতে যখন কোশ্চেন এবং কাগজ মানে লেখার পেজ দেওয়া হবে, সেই পেজের মধ্যে নিজের নাম, রোল নং, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার ডেট এবং সাবজেক্ট সুন্দর করে লিখে নেবে। তারপর কোশ্চেন দেখে ভালো করে উত্তর লেখার চেষ্টা করবে। MCQ 24টা, SAQ 16টা, 8 নম্বরের 5টা, বাংলার ক্ষেত্রে MCQ 18 এবং SAQ 12। ঠিক আছে? এইরকম। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 24 আর 16। যাই হোক, ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শর্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সবাই শর্ট কোশ্চেন ভালো করে পড়েছো। আর 8 নম্বরের ইতিহাসের 5টা লিখতে হবে, রাষ্ট্রবিজ্ঞানে 5টা লিখতে হবে, এগুলো তোমরা জানো। ফিলোসফিতে টিকা, মিলের থেকে বট কোশ্চেন এবং 4টা করে লজিক করতে হবে, আর একটা করে বট কোশ্চেন থাকবে, কে কোনটা পাবে সে সেটা লিখবে। এইভাবে পরীক্ষাগুলো দেবে। আমার সাজেশনগুলো একটু দেখে নাও। আশা করি আমার সাজেশন মিস্টেক হবে না, আমার সাজেশন থেকে হুবহু কমন পড়বে। কেননা 23 বছর অভিজ্ঞতার ভিত্তিতে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই দক্ষতা অনুযায়ী আমার সাজেশন, এই সাজেশন ফেলিওর হবে না, একদম কমন পড়বেই পড়বে, 100% কমন পড়বে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, দর্শন এবং সমাজবিদ্যা, অর্থাৎ বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি অ্যান্ড সোশিওলজি। এই সাজেশনগুলো দেখো। আমি সাজেশন দিয়েছি SAQ এবং প্রশ্নের মান 8, আর বাংলা সাজেশন দিয়েছি SAQ এবং সঙ্গে 5 নম্বরের বট কোশ্চেন, আর বাংলা প্রবন্ধ রচনা, আর 5-এর বট কোশ্চেন। আর ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফিতে SAQ কমন দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, আর দিয়েছি 8 নম্বরের বট কোশ্চেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত 8-এর কোশ্চেন দিয়েছি, তোমরা পরীক্ষা দিয়ে আমাকে ফোন করে বলবে একটা কোশ্চেন এদিক ওদিক হবে না। ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান হুবহু সমস্ত কোশ্চেন কমন পড়বে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, বাংলা, ফিলোসফি যেটাই দাও না কেন, আমার সাজেশন যে বট কোশ্চেনগুলো আছে হুবহু সবকটাই কমন পড়বে, একটাও এদিক ওদিক হবে না। ঠিক আছে? তোমরা সাজেশন ফলো করো, ভালো করে পড়াশোনা করো, এই 2-3টা দিন ভালো করে দেখো। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর একদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই বলছি, এখন অযথা কোনো বাড়তি টেনশন নেবে না, ঘাবড়াবে না, সুস্থ মাথায়, শান্ত মনে, ঠান্ডা মাথায়, স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দেবে। এবং পরীক্ষার যে নিয়মাবলী, যে নির্দেশাবলী রয়েছে, ইনস্ট্রাকশন, সেগুলো মেনে চলবে, রুলস ডিসিপ্লিন মেনে চলবে। কোনো রকম পরীক্ষাতে টুকলি, নকল, মাইক্রো এই ধরনের কোনো কাজ কোনো স্টুডেন্টই করবে না। ঠিক আছে? যাতে স্কুলের বদনাম হয় এবং তোমাদেরও রেপুটেশনটা খারাপ হয়,
আর কোনো মতে এরকম কোনো কাজ করবে না যাতে পরীক্ষায় এক্সপেল করে দেয় তোমাকে, এই ধরনের কাজ করা যাবে না। ঠিক আছে, ভালোভাবে মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে খাতা ভালো করে চেক করে স্যার ম্যামের কাছ থেকে খাতায় সই করিয়ে নিয়ে তারপর খাতা জমা দেবে। ঠিক আছে, কোনো রকম কোনো নিয়ম ভঙ্গ করবে না। ওকে, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। সবাইকে আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার যে টিউশন পয়েন্ট রয়েছে সেই সেন্টারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো পরীক্ষা দাও। আর যারা আমার সাজেশন দেখেছো, সাজেশন দেখলে আমি এটুকুন বলতে পারি সমস্ত প্রশ্ন কমন পড়বে, কোনো নিরাশা হবে না, হতাশা হবে না, ভালোভাবে পরীক্ষা দেবে, সব কমন পড়বে, প্রশ্ন ইজি হবে, কোনো ঘাবড়াবে না। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। আর তোমাদের প্রিপারেশন তো ফুল অ্যান্ড ফাইনাল প্রিপারেশন হয়ে আছে, এই 3-4 দিনের মধ্যে আর কিছু নতুন করে করতে হবে না। যা পড়েছো, যা শিখেছো, সেগুলো বারবার একটু পাতা উল্টে ভালো করে রিভাইজ দিয়ে নাও। আর নিজের মানসিকতা, নিজের মনটাকে প্রস্তুত করো, পরীক্ষা দেওয়ার মতো নিজেকে প্রস্তুত করে তোলো। এটাই, মানসিকভাবে ভেঙে পড়বে না, তাহলেই হবে। ঠিক আছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।